কোভিডের পর অনেক কম বয়সী মানুষ হঠাৎ মারা যাচ্ছে। সব থেকে ভুল যেটা করি আমাদের হিরোইজম দেখাতে। পশ্চিমবঙ্গে থেকে স্নোফল কেউ দেখতে যান তাহলে তো সান্দাকফু যাবার প্ল্যান করবেনই, কিন্তু সেই জন্যই কথাটা এসছে অভ্যস্ত হওয়া দরকার। শীতে ঘুরতে যেতে কার না মন চায় বলুন তো? আর আমরা যদি পাহাড়ে বেড়াতে চাই সবার প্রথমে নাম থাকে সান্দাকফু, কারণ শীতকালে বরফে ঢাকা পাহাড় দেখতে আমাদের সবাইরই ভালো লাগে। তবে সান্দাকফু যাবার আগে আমরা বিভিন্ন রুট প্ল্যানিং করে থাকি, আরও বিভিন্ন পরিকল্পনা করে থাকি। কোনোদিনই শারীরিক কোনো পরীক্ষা করার কথা আমরা ভাবিনি সান্দাকফু যাবার আগে। এবার কি সেইটাই ভাবার সময় এসে গেল? দেখা গিয়েছে সান্দাকফু বেড়াতে গিয়ে বেশ কয়েক বছরে বেশ কয়েক পর্যটকের মৃত্যু হয়েছে। পর্যটকদের ভাবাচ্ছে সান্দাকফু যেতে গেলে এবার কি শারীরিক কোনো পরীক্ষা করতে হবে। নিজেদের তো কিছু সতর্কতা অবলম্বন করতে হয়, তাই চিকিৎসকরা কি জানাচ্ছেন সেই দিকেই আমরা নজর রাখবো। ১,৫০০ মিটার অবধি ঠিকঠাক কোনো অসুবিধা হওয়ার কথা না, কিন্তু যখনই ওটা ২,৫০০ হচ্ছে তখন থেকে কিন্তু সাবধান হতে হবে। এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা সাবধানতাটা নিতে বলি যাদের হার্টের সমস্যা, যাদের কোনো বাইপাস হয়েছে, আনস্টেবল অ্যাঞ্জাইনা মানে বুকে যখন তখন ব্যথা হচ্ছে, একটা আনকন্ট্রোল ডায়াবেটিস, অনেক সময় স্লিপ অ্যাপনিয়া বলে একটা জিনিস আছে, যখন আমরা রাত্রে নাক ডাকছি আর অক্সিজেনটা নেমে যাচ্ছে, আর সিভিয়ার যখন আমরা অক্সিজেন ছাড়া থাকতে পারে না সেই জায়গায় এইসব ক্ষেত্রে কিন্তু আমরা একটু সাবধান হতে বলি। বা অ্যাজমা, যাদের খুব আনকন্ট্রোল অ্যাজমা থাকে, এদের ক্ষেত্রে অতিরিক্ত সাবধানতা নিয়ে যেতে বলি। সব থেকে ভুল যেটা করি আমাদের হিরোইজম দেখাতে গিয়ে র্যাপিড অ্যাকশন, মানে হঠাৎ, আমাদের অভ্যেস নেই, আমরা হঠাৎ তাড়াতাড়ি উঠে যাচ্ছি ওপরে। অ্যাক্লিমেটাইজ, এই জন্যই কথাটা এসছে অভ্যস্ত হওয়া দরকার। একটা হচ্ছে মাউন্টেন সিকনেস বলি, হাই অল্টিটিউড সিকনেসও বলা হয়। সেটা কি? সেটা হচ্ছে বমি হচ্ছে, মাথা ব্যথা হচ্ছে, ভীষণ বমি ভাব হচ্ছে, আর হয়তো অসংলগ্ন হয়ে গিয়ে মানে আলটপকা মন্তব্য করছি, ঠিকমতো সোজা হাঁটতে পারছি না, এটা তো মাইল্ড হয়ে গেল। কিন্তু সিভিয়ারটা হয় যখন লাংসের মধ্যে, ফুসফুসের মধ্যে জলটা আসছে, সেটাকে আমরা বলি পালমোনারি ইডিমা। ঠিক আছে? তো এই যে পালমোনারি ইডিমাটা হচ্ছে, এটা হচ্ছে সিভিয়ার হয়ে গেল, অনেক সময় ব্রেনেও যাচ্ছে। এইগুলো আটকাতে গেলে কি করা? একটাই হচ্ছে, যারা গাইড তাদের কথা, যারা ওখানে অভ্যস্ত তাদের কথাটা শোনা, যে আমি কতটা উঠবো। যদি ৩০০ মিটার উপরে উঠতে হয় তাহলে কিন্তু অ্যাক্লিমেটাইজ করে, মানে অর্থাৎ একটা দিন বিশ্রাম, ১,০০০ হলে একটা দিন পুরো বিশ্রাম, এই বিশ্রাম নিয়ে অভ্যস্ত। অনেকটা উচ্চতা, সেইখানে কিন্তু অ্যাসিটাজোলামাইড বলে একটা ট্যাবলেট আছে, তার সাথে ডেক্সামেথাসোন আমরা কখনো কখনো ব্যবহার করতে পারি। আর ট্রিটমেন্ট হচ্ছে এটার, যখন এরকম হবে অক্সিজেন, আর তাড়াতাড়ি নামিয়ে নাও। যে কোভিডের পর অনেক কম বয়সী মানুষ হঠাৎ মারা যাচ্ছেন, সাডেন ডেথ হচ্ছে। এইটা নিয়ে কেউ বলার চেষ্টা করছিলেন যে কোভিড ভ্যাকসিনের সাইড ইফেক্ট, কিন্তু ন্যাশনাল ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি চেন্নাই, তারা যে ICMR ফান্ডিং করেছিল, তারা যে মাল্টিসেন্ট্রিক স্টাডিটা করলেন, গবেষণা, গত বছর তার ফল প্রকাশিত হয়েছে। ভারতবর্ষের বিভিন্ন শহরের হাসপাতাল থেকে ডেটা নিয়ে যেটা করলেন, এই সাডেন ডেথের কারণ হিসাবে ভ্যাকসিনের সাথে কোনো অ্যাসোসিয়েশন খুঁজে পাওয়া যায়নি, এই ডেথের কোনো সম্পর্ক পাওয়া যায়নি। কিন্তু যেটা পাওয়া গেছে, 4টে রিস্ক ফ্যাক্টর পাওয়া গেছে। একটা হচ্ছে যাদের ফ্যামিলিতে সাডেন ডেথের হিস্ট্রি আছে, অর্থাৎ ফ্যামিলির কেউ এর আগেও হচ্ছে যে হঠাৎ করে মারা গেছেন, এরকম কোনো ইতিহাস আছে। দ্বিতীয়ত যেটা হচ্ছে আনঅ্যাকাস্টমড ভায়োলেন্ট এক্সারসাইজ, অনভ্যস্ত কেউ একজন ট্রেক করে, আপহিল ট্রেক করে সান্দাকফু যাচ্ছেন বা অন্য কোথাও যাচ্ছেন, তারও কিন্তু এই সম্ভাবনা থাকবে। 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে বিঞ্জ ড্রিঙ্কিং, অর্থাৎ হঠাৎ করে অনেক মদ্যপান করে নেওয়া। আর 4 নম্বর যেটা, সেটা হচ্ছে কোভিডের যাদের বাড়াবাড়ি হয়েছিল, এমন বাড়াবাড়ি হয়েছিল যে কোভিডের জন্য হাসপাতালে ভর্তি হওয়ার পরিস্থিতি হয়েছিল, ICCUতে ভর্তি হতে হয়েছিল, এইরকম যদি থাকে তার কিন্তু
একটা স্থায়ী ক্ষতি লাংসে বা অন্য অঙ্গে হয়ে গেছে, তার কিন্তু সাডেন ডেথের একটা সম্ভাবনা থেকে যাবে। দীর্ঘদিন ধূমপান করলে তার লাংসের যে লাং ক্যাপাসিটি, পালমোনারি ফাংশনস যেগুলোকে আমরা বলি, সেগুলো কম্প্রোমাইজড হয়, ফলে ওখানে গিয়ে ট্রেক করলে সেখানে বিপত্তি হতে পারে। শীতকালে কি মানুষ যেতে পারেন সান্দাকফু? যদি পশ্চিমবঙ্গে থেকে স্নোফল কেউ দেখতে যান তাহলে তো সান্দাকফু যাবার প্ল্যান করবেনই, কিন্তু এই সতর্কতাগুলো অবলম্বন করতে হবে। তবে তারপরেও মেডিকেল কিট বহন করতে হবে, আর সঙ্গে শ্বাসকষ্ট যদি হয় তার জন্য ইনহেলার বা ছোট অক্সিজেন পোর্টেবল সিলিন্ডার পাওয়া যায়, সেগুলো ক্যারি করতে হবে। শীতে অবশ্যই ঘুরতে যান সান্দাকফু, তবে সান্দাকফু ঘুরতে যাবার আগে রুট পরিকল্পনার সঙ্গে সঙ্গে নিজের শারীরিক পরীক্ষাটাও করে নিন। বাড়িতে যদি বাচ্চা এবং বয়স্করা থাকে তাহলে আরও বাড়তি সতর্কতা অবলম্বন করুন, এমনটাই জানাচ্ছেন ডাক্তাররা। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুস্থ শরীরে ঘুরতে যান সান্দাকফু, সুস্থভাবে ফিরে আসুন সান্দাকফু থেকে। আর যেতে যেতে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটাও ক্লিক করে দেবেন, যাতে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায়।